প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা হতে গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব, ঠিক আছে? তো তার মধ্যে আমরা আহ, প্রথমত দেখব আমরা দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট যেটা আছে, ঠিক আছে? তারপরে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এটা আমরা দেখব, ঠিক আছে? এবং এগুলো কিন্তু বরাবরই পরীক্ষায় আসে, তো এই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো তারপরে তিনটি সংখ্যার জন্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখব। আর এখানে একটা বিষয় বলে দিই, তিনটি সংখ্যার মধ্যে যদি বৃহত্তম সংখ্যা বুঝতে পারো, তাহলে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এমনি বুঝতে পারবা, কারণ ওইখানে জাস্ট মানে চিহ্নগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যায়। তো অনুরূপে সেম, দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বুঝতে পারলে দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এমনি পারবা। তো যাই হোক, আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমত উদাহরণ হিসেবে আমরা দেখতেছি যে উদাহরণ একে আছে যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, ঠিক আছে? তো দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম আমরা এখানে দেখতেছি বাম পাশে, ঠিক আছে, অ্যালগরিদমটা। তো যাই হোক, এটা অনেক ইজি আসলে অ্যাকচুয়ালি, তো তোমরা একটু দেখো, দেখলে বুঝতে পারবা। আর তার আগে আর একটা কথা বলি, তোমাদের যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এবং লেখার নিয়ম এগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, বেসিক ধারণা না থাকে, তাহলে আমার আসলে এই অধ্যায়ের উপর প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়ে দিব। এবং তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবা, প্লেলিস্ট সেকশনে গিয়ে চ্যাপ্টার 5, এইচএসসি সিরিজ চ্যাপ্টার 5 যে প্লেলিস্টটা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো। তো সেখান থেকে অ্যালগরিদম কিভাবে লিখতে হয়, ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আশা করি তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা, ঠিক আছে? এবং এগুলো কিন্তু বরাবরই পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষা আসে, তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং অলরেডি এর আগে আসছে এগুলা, ঠিক আছে? তো যাই হোক, এখন ধাপ একে আমরা দেখবো অ্যাকচুয়ালি অ্যালগরিদম মূলত ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান করার পদ্ধতিটা হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে সেই ধাপগুলোকে যদি আমরা চিত্রে উপস্থাপন করি এবং উপস্থাপন করার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট, ঠিক আছে? বা চিত্রভিত্তিক কোনো একটা সমস্যার সমাধান করার পদ্ধতি হচ্ছে ফ্লোচার্ট। তো যাই হোক, আমরা দেখি যে অ্যালগরিদমটা দেখি যে ধাপ একে কি বললাম, শুরু করি, ঠিক আছে? এই দুইটা সংখ্যা মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কাজটা শুরু করলাম। তারপর ধাপ 2 ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি। এখন এ হচ্ছে একটা সংখ্যা, বি হচ্ছে আরেকটা সংখ্যা, যে দুইটা সংখ্যার কথা বলছে, ঠিক আছে? তো এই দুইটা সংখ্যা কিন্তু আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে, মানে যে তোমাকে বের করতে বলছে কোনটা বড় কোনটা ছোট, তার কাছ থেকে কিন্তু বলতে হবে যে কোনটা, মানে দুইটা সংখ্যা যে কোনটা বড় কোনটা ছোট যে বের করবো, তো আপনি বলেন যে কোনটা কত, মানে এই সংখ্যার মান কত, ঠিক আছে? তো যাই হোক, সেই হিসেবে আমরা মান গ্রহণ করতেছি, একটা ভেরিয়েবল রাখতেছি এ তে আর একটা রাখতেছি বি তে। তো জেনারেলি এগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করে থাকি, এই জন্য ভেরিয়েবল ওখানে মানগুলো নিয়ে চেক করে দেখতে হয়, তো এই জন্য আমরা এটাই করলাম। তো যাই হোক, পরে আমরা কি ধাপ 3-এ যদি এ গ্রেটার দেন বি হয়, আমরা জেনারেল সিম্পল একটা কন্ডিশন এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর চেয়ে বড় হয়, তো তবে কি করব, আমরা ধাপ 5-এ যাই। তো ধাপ 5-এ কি আছে দেখো, যে বৃহত্তম সংখ্যা এ এর মান প্রদর্শন করি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হিসেবে আমরা এখানে দেখাচ্ছি কি বলো, এ এর মান, ঠিক আছে, এটাই। তারপরে আমরা শেষ করি। এখন ধাপ 5-এর পর অটোমেটিকলি নেক্সট ধাপে চলে যাবে, কিন্তু এখানে কিন্তু ধাপগুলো এমন যে একটার পর একটা ধাপ যদি এক্সিকিউট হয়, মানে একটা ধাপের পরে পরবর্তী ধাপ অটোমেটিকলি চলে যাবে, সেই জন্য এখানে গিয়ে তারপর শেষ করবে। এখন এটা যদি না হয়, সাপোজ এ গ্রেটার দেন বি যদি না হয়, এমন তো হইতে পারে এ গ্রেটার দেন বি নয়, বা হচ্ছে বি গ্রেটার দেন এ, ঠিক আছে, অর্থাৎ বি বড় হইতে পারে। তো তখন কি করবে, 5 নং ধাপে আর যাবে না, ঠিক আছে, কারণ বি যদি বড় হয় তাহলে তো এটা সত্য হইলো না, তাই না? তো এই কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে আমরা কি 5 নং ধাপে যাব না। তো তখন আমরা অটোমেটিকলি কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে, অর্থাৎ অটোমেটিকলি নেক্সট ধাপ 4 নম্বর ধাপে চলে যাবে। তো 4 নম্বর ধাপে গিয়ে বৃহত্তম সংখ্যা বি এর মান প্রদর্শন করি, এটা প্রদর্শন করবে, এবং 6 নং ধাপে যাই। কারণ কি বলো, 6 নং ধাপে কেন যাব, আমরা শেষ করব ডিরেক্ট গিয়ে, কারণ 6 নং ধাপ যদি আমি এখানে না দিতাম, তাহলে কিন্তু পরবর্তীতে নেক্সট ধাপে চলে যাইতো, বৃহত্তম সংখ্যা এ এর মান প্রদর্শন করতো, তাহলে একসাথে দুইটা সংখ্যা বড় হইতে পারে না, তাই না? তো এই জন্য আমরা যদি বি এর মান প্রদর্শন করি, যদি এটা হয়, তাহলে 6 নং ধাপে গিয়ে শেষ করতে হবে, কারণ বি এর মান প্রদর্শন করলে এর মান প্রদর্শন করা যাবে না, ঠিক আছে? তো এই জন্য এট এ টাইম বলা যায় এটা, এই অ্যালগরিদমটা শুধুমাত্র একটা সংখ্যাকে সে বড় দেখাবে, ঠিক আছে, এটাই। তো সাপোজ আমরা উদাহরণ হিসেবে নিলাম এ ইকুয়াল টু নিলাম মনে করো 5, বি ইকুয়াল টু নিলাম মনে করো আমরা 8, ঠিক আছে? এই দুইটা সংখ্যা যদি আমরা নিই, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে যদি প্রথমে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে, তা তারপরে কম্পেয়ার করবে যে যদি কি হয় বলো, এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ গ্রেটার দেন বি কিনা, বা এ এ গ্রেটার দেন বি কিনা। আচ্ছা, এ এ বলতে আর কি, এটা অ্যাকচুয়ালি 5 আর কি, ঠিক আছে, এ গ্রেটার দেন বি কিনা। আচ্ছা, এ গ্রেটার দেন বি কিনা, এটা যদি আমরা দেখি, তাহলে কম্পেয়ার করবে কি বলো, 5 গ্রেটার দেন কি বলো, 8 কিনা। তাহলে দেখো এটা কি বড় কি, এটা কিন্তু বড় নয়, সত্য নয় এটা। তো যেহেতু এটা সত্য নয়, তখন কি করবে বলো, 5 নং ধাপে আর যাবে না, তো তখন পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে গিয়ে কি করবে, এই যে বৃহত্তম সংখ্যা বি এর মান প্রদর্শন করি,
ঠিক আছে, বৃহত্তম সংখ্যা বড় বি এর মান প্রদর্শন করবে। এখন বি এর মানে তো আমরা 8 নিছি, তাই না? তাই 8 তো বড় দেখাবে, তাই না? তো এই জন্য বৃহত্তম সংখ্যা বি এর মান প্রদর্শন করি এবং ধাপ 6 যাই। তো ধাপ 6 গিয়ে কি করবে বলো? শেষ করি। এই যে শেষ করে ফেলবে। এটাই মানে কাজটা আমাদের হয়ে গেছে, তো এই জন্য আমরা শেষ করলাম অ্যালগরিদমটা, এটাই। তো এখন এইভাবেই আসলে এর আউটপুট হিসেবে দেয়। তো সাপোজ আমরা এবার এ কে বড় নিব, মনে করো এ এর মান এবার 10, বি এর মান দিলাম এবার কত বলো? দিলাম কত? এর মান হচ্ছে 10, বি এর মান দিলাম 6, এটাই দিলাম, ঠিক আছে? এই দুটার মধ্যে যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ গ্রেটার দেন কিন্তু বি, ঠিক আছে? এখানে কন্ডিশন চেক করবে প্রথমেই, এই যে এখানে আসে এর মান বি এর মান নিয়ে এখানে আসে কন্ডিশন চেক করবে যে এ গ্রেটার দেন বি কিনা। তো এর মান যেহেতু 10, তার মানে কি 10 গ্রেটার দেন কি বলো? 6। তো দেখো 10 কি কিন্তু আসলে 6 এর চেয়ে বড়, ঠিক আছে? তো এই জন্য এটা সত্য হবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি করবে বলো? 5 নং ধাপে চলে যাবে। 5 নং ধাপে গিয়ে কি করবে? এই যে 5 নং ধাপ নিচে দেখতে পাচ্ছ এখানে, যে বৃহত্তম সংখ্যা এর মান প্রদর্শন করি এবং পরবর্তীতে নেক্সট ধাপে গিয়ে শেষ করি, এটা শেষ করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে এর মান যেহেতু আমরা 10 নিছি, এই জন্য বৃহত্তম সংখ্যা 10 প্রদর্শন করবে, তারপর আমরা শেষ করবে অ্যালগরিদমটা, ঠিক আছে? এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এভাবে আসলে কাজ করে এবং অনেক সিম্পল। একটু ধাপগুলা মানে যে একবার দেখলে মনে রাখা যায়, ঠিক আছে? অনেক সিম্পল এটা। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর অ্যালগরিদম কিন্তু অনেকভাবে লেখা যায়, এটা হয়তো তোমাদের বইয়ে তোমরা একটু অন্যভাবে দেখতে পারো, ওইখানে অপশন ক নাম্বার, হ্যাঁ, না ইত্যাদি দিয়ে থাকতে পারে, সেটাও কিন্তু সঠিক, ঠিক আছে? এটাও সঠিক, সেটাও সঠিক। তো তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দিতে পারো, মূল বিষয় হচ্ছে তোমাকে বুঝতে হবে এবং অ্যালগরিদম কিভাবে লিখতে হয় এটা জানতে হবে ভালো মতো, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্টে দেখো, জাস্ট ফ্লো চার্টের কিন্তু লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের জানতে হবে এবং কোন চিহ্ন কোথায় ইউজ করি এটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো এই জন্য তোমরা যদি না জেনে থাকো, প্রথমে বলে দিচ্ছি, একটা ভিডিও আছে আমার, সেখানে ভিডিওটা দেখে নিবা এবং সেই ভিডিও প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব অ্যাকচুয়ালি ডেসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যদি আগে থেকে ধারণা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমরা শুরু করি। এই শুরু করি যে ধাপটা আছে অ্যাকচুয়ালি অ্যালগরিদমের, সেটা এখানে স্টার্ট হিসেবে নিতে হয়। তারপর আমরা ইনপুট হিসেবে যে এ আর বি এর মান নিয়েছি, সেটা এখানে ইনপুট এ বি আমরা নিলাম। তারপর আমরা একটা কন্ডিশন চেক করলাম, এই যে যদি এ গ্রেটার দেন বি হয়, এই কন্ডিশনটাকে কিন্তু এখানে এই যে বলা যায় কি রম্বসের মতো প্রকাশ করতে হয়, ঠিক আছে? এই চিহ্নটা দিয়ে, এই চিত্রটা দিয়ে। তো যাই হোক, আমরা এখানে প্রশ্ন করলাম আমরা যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ কি বি এর চেয়ে বড়? তাহলে আমরা কি বলবো? হয় ইয়েস বলবো, না হলে নো বলবো। কারণ কি? হয় বড় হবে, না হলে হবে না, এটাই। তো যদি ইয়েস হয়, ইয়েস মানে কি? এ গ্রেটার দেন বি মানে কি? এ বড়, তো তখন আমরা প্রিন্ট করবো এ এর মানটা, এই যেটা। তো এই সামান্তরিক চিহ্ন দিয়ে মূলত প্রদর্শন করা হয় বা ইনপুট হিসেবে নেওয়া হয় কোনো একটা সংখ্যা, ঠিক আছে? এই জন্য আমরা প্রিন্ট করছি কি বলো? এ। তো আর এটা যদি না হয় তাহলে কি হবে? নো অপশনে যাবে, ঠিক আছে? আর এখানে মনে রাখবা, যদি মানে কোনো প্রশ্ন যদি তোমাকে করা হয় তাহলে অ্যাকচুয়ালি কি তার দুইটা অ্যান্সার হবে। মানে তোমাকে যদি বলা হয় যে এখন কি 12টা বাজে, তাহলে তুমি কি বলবা? হয় বলবা হ্যাঁ বাজে, অথবা বলবা কি বাজে না, এটাই। মানে উত্তর থাকবে হ্যাঁ অথবা না, ঠিক আছে? তো এটাই আর কি। যদি হ্যাঁ না হয়, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ অপশন যেটা আছে বা ইয়েস যেটা আছে, ইয়েস যদি না হয় তাহলে কি হবে? নোটা হবে, তাই না? তাহলে নো হবে, তাহলে নোতে গিয়ে তখন আমরা কি করব? নো মানে কি? যে এ বি এর চেয়ে বড় নয়, এটাই বুঝাই। তো এ বি এর চেয়ে যদি বড় নয় তাহলে কে বড়? বি বড়, তাহলে তখন আমরা প্রিন্ট করব বি, এটাই। তো তখন আমরা এই ধাপেই যাই, আর মানে প্রিন্ট এ করি আর প্রিন্ট বি করি, যেটাই করি না কেন আমাদের কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা দুইটা ধাপকে একসাথে যুক্ত করার জন্য কানেক্টর ইউজ করে থাকি, যেটাকে সংযোগ বলা হয় এমনি। তো দেখো সার্কেলের মতো, এটা হচ্ছে সংযোগ। তারপর আমরা এখান থেকে জাস্ট শেষ করলাম, এন্ড করলাম, এটাই। তো এইভাবেই মূলত অ্যালগরিদম বা ফ্লোচার্টগুলো লিখতে হবে। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবা এবং পরীক্ষায় অলরেডি আসছে, বোর্ড পরীক্ষা, এবং পরবর্তীতে এগুলো আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? আশা করি তোমরা ইজিলি এটা বুঝতে পারছো। এটা বুঝতে পারলে পরবর্তী ধাপটা বুঝতে আরো সহজ হবে। তো যাই হোক, আমরা নেক্সট যেটা দেখবো উদাহরণটা, সেটা হচ্ছে 2 নম্বর উদাহরণ, এবং 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, ঠিক আছে? অর্থাৎ এবার আমরা 3টা সংখ্যার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে কে বড়, এটাই। তো যাই হোক, এটা আসলে 2-3 ভাবে করা যায়, বলা যায় 3 পদ্ধতিতে এটা করা যায়, ঠিক আছে? যে কোনটা বড় কোনটা ছোট। তো যাই হোক, আমি এখানে 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তোমাদের বইয়ে একটা দেখতে পাবা, মানে তোমাদের বইয়ে কি কোন বই, কোন রাইটারের বই ইউজ করতেছো, কোন স্যারের বই ইউজ করতেছো, সেটার উপর ডিপেন্ড করে সেটা কেমন থাকবে, সেটা ডিপেন্ড করবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ রাইটার তো অনেকগুলা আইসিটি। তো যাই হোক, আমি এখানে 2টা ধাপ দেখে মানে 2টা পদ্ধতি দেখাইছি, 2টা পদ্ধতি তোমরা আশা করি বুঝতে পারবা এবং যে কোনো একটা ইউজ করলে হবে। তো প্রথমে আমি এটা দেখাই যে 3টি সংখ্যার মধ্যে আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ বড় সংখ্যা বের করতে হবে। তাহলে ধাপ 1-এ আমরা অ্যালগরিদম লিখতেছি, এখানে ধাপ 1-এ আমরা শুরু করলাম। তারপর আমরা ইনপুট হিসেবে 3টি সংখ্যা নিলাম, সেটা হচ্ছে এ, বি এবং সি। এদের মান গ্রহণ করি, তার মানে কি বললাম? আমরা 3টি সংখ্যা কিন্তু ইউজারের কাছ থেকে নিব, ঠিক আছে? অর্থাৎ যে তোমাকে 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে বলতেছে, তাকে আমরা বলবো যে আপনি 3টা সংখ্যা আমাদেরকে দিন, এটাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা প্রথম সংখ্যাটা এ এর মধ্যে রাখলাম মনে করো, দ্বিতীয়টা বি এর মধ্যে, তৃতীয়টা সি এর মধ্যে, এটাই। তো এখন যদি আমরা কন্ডিশনগুলো চেক করবো যে যদি কি হয়, আগের মধ্যেই আমরা 2টা সংখ্যার মধ্যে যেমন বৃহত্তম দেখলাম,
আগের মতোই, এখন শুধু তিনটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তো যদি কি হয় এ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ যদি বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এ গ্রেটার দেন বি বুঝেন, এ গ্রেটার দেন লেস দেন চিহ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। আর আরেকটা কি বলো, এ গ্রেটার এবং এ গ্রেটার দেন কি হয় সি হয়, অর্থাৎ এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, এ বি এর চেয়ে বড় এ সি এর চেয়ে বড় মানে কি বোঝাচ্ছে, মানে এ তাহলে কি দুইটার চেয়েই বড়, মানে এ তাহলে দুইটার থেকে বাকি দুইটার চেয়ে বড়, তাই না, এটাই। তো যাই হোক, এটা যদি হয় তাহলে আমরা কি করব, ধাপ 6 যাব। তো ধাপ 6 গিয়ে কি করব দেখো, ধাপ 6 গিয়ে বৃহত্তম সংখ্যা এ এর মান প্রদর্শন করি এবং ধাপ 8 যাই। তার মানে এ কে আমরা বড় হিসেবে দেখাবো এবং ধাপ 8 যাব। ধাপ 8 গিয়ে কি করব দেখো, শেষ করি। কারণ এ যেহেতু বড় তাহলে বাকিগুলো তো আর দেখানোর দরকার নেই, বাকিগুলো তো দেখার দরকার নেই। তো তখন এ কে আমরা প্রিন্ট করে বা এ কে আমরা প্রদর্শন করে শেষ করবো, এটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সাপোজ এখন প্রথম কন্ডিশনটা সত্য হইলো না, প্রথম কন্ডিশন সত্য না হলে কোথায় যাবা, দ্বিতীয় মানে নেক্সট ধাপে আমরা চলে যাব, তাই না। কারণ এটা যদি সত্য হয় তাহলেই তো 6 নং ধাপে যাবে, এটা যদি সত্য না হয় তাহলে তো 6 নং ধাপে যাবো না, নেক্সট ধাপে অটোমেটিকলি চলে যাবে, কারণ এটা ধাপে ধাপে এই সমস্যাটা সমাধান করা হয়। তো যাই হোক, এখানে গিয়ে আমরা দেখাবো অ্যাকচুয়ালি যে যদি বি গ্রেটার দেন এ হয়, এবার কি কন্ডিশনটা, এবার আমরা বি কে বড় করতে চাচ্তেছি, আমরা দেখতেছি যে আসলে বি এ এর চেয়ে এবং সি এর চেয়ে বড় কিনা, ঠিক আছে। তো এই জন্য এখানে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন কি বলো সি, এত হয় তবে ধাপ 7 যাই। তো ধাপ 7 গিয়ে কি করতেছে বলো, এই যে ধাপ 7 গিয়ে বৃহত্তম সংখ্যা বি এর মান প্রদর্শন করি। তো যেহেতু ধাপ 7 এর পরে 8 ধাপে শেষ করি, তো এই জন্য অটোমেটিকলি বৃহত্তম সংখ্যা বি এর মান প্রদর্শন করে শেষ করি হবে আর কি, অর্থাৎ ধাপ 8 চলে যাবে, ঠিক আছে, এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তার মানে কি, যদি আমাদের বি বড় হয় তাহলে আমরা ধাপ 7 গিয়ে বড় প্রদর্শন করতেছি এবং তারপর ধাপ 8 গিয়ে শেষ করতেছি এই অ্যালগরিদমটা। এখন এটাও যদি না হয়, সাপোজ এটাও সত্য হইলো না, অর্থাৎ বিও এবার বড় হইলো না, তাহলে এবার কে বড় হবে বলো। আমরা এ কন্ডিশন চেক করে বি এর কাছে আসছি, মানে এ বড় না হইলে কিন্তু বি এর মধ্যে যাবে। এখন বিও যদি না বড় হয় তাহলে কে বড় হবে, সি বড় হবে, এটাই তো, তিনটার মধ্যে তো দুইটা অপশনই, মানে দুইটাই এ আর বি দুইটাই যদি বড় না হয় তাহলে কি হবে, সি হবে। তো তখন কিন্তু সি বড় হবে, সি বড় হওয়ার কারণে আমরা আর কন্ডিশন চেক করার কোনো দরকারই নেই, কারণ আমরা এও বড় পাই নাই বিও বড় পাই নাই, তাহলে সি বড় এমনি বোঝা যাচ্ছে। তো এই জন্য আমরা পরবর্তী নেক্সট ধাপে, সাপোজ আমাদের 3 নং ধাপ সত্য হইলো না, 4 নং ধাপ সত্য হইলো না, তো এই দুইটা ধাপ যদি সত্য না হয়, তাহলে এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে আমরা নেক্সট অটোমেটিকলি কত যাবে, 5 নং ধাপে যাবে। 5 নং ধাপে গিয়ে দেখাবে যে বৃহত্তম সংখ্যা সি এর মান প্রদর্শন করি এবং ধাপ 8 যাই, অর্থাৎ তখন সি এর মান প্রদর্শন করবে বড় এবং কি করবে, ধাপ 8 যাবে। ধাপ 8 গিয়ে কি করি বলো, শেষ করি। কারণ আমাদের সি এর মান দেখাইলে কিন্তু এ আর বি এর মান দেখাইতে হবে না, এই জন্য এই দুইটা ধাপ আমরা স্কিপ করব, ঠিক আছে, এটাই। তো এইভাবেই ধাপগুলো আসলে লিখতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখনো যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি আরেকবার ভিডিওটা আরেকবার মানে একটু সামনে নিয়ে গিয়ে দেখো, আরেকবার কথাগুলো শুনো, একটু রিয়েলাইজ করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। তো আরো ভালো মতো বোঝানোর জন্য আমি কিছু উদাহরণের মাধ্যমে দেখাই দিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমরা তিনটা সংখ্যা নিয়ে নিলাম উদাহরণ হিসেবে। তো আমরা মনে করো এ এর মান নিলাম কত, 2 নিলাম, মনে করো বি এর মান নিলাম কি বলো, 4 নিলাম, সি এর মান নিলাম কি বলো, 6, ঠিক আছে, 2 4 6 এই সংখ্যাগুলো আমরা নিলাম। তাহলে দেখো এখন আমরা কি করবে, প্রথমে আমরা ইনপুট হিসেবে এই তিনটা সংখ্যা দিয়ে দিলাম, এ এর মান 2, বি এর মান 4, সি এর মান 6। তাহলে এখন যদি কি হয়, এ গ্রেটার দেন বি হয় এবং এ গ্রেটার দেন সি হয়, তবে কবে যাবে বলো, 6 নং ধাপে যাই। তাহলে এখন দেখো তো, এখানে চেক করো তো, এ কি বি এবং সি এর চেয়ে বড়, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ বি এবং সি এর চেয়ে বড় নয়। তো যেহেতু বড় নয়, তার মানে এখানে কন্ডিশনটা ফলস হচ্ছে। ফলস মানে কি, মিথ্যা আর কি, কন্ডিশন সত্য নয়। তো সত্য যদি না হয় তাহলে কি করবে, এই 6 নং ধাপে কিন্তু আর যাবে না, কারণ এটা সত্য হইলেই কিন্তু, মানে যদি এত হয় তবে 6 নং ধাপে যাইতো, আর সত্য যেহেতু নয় তাহলে 6 নং ধাপে যাবে না, ঠিক আছে। তাহলে কি করবে, অটোমেটিকলি পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপ হচ্ছে কি আমাদের 4 নং ধাপ। তো 4 নং ধাপে গিয়ে কি দেখাবে বলো, যদি এই যে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয়, তার মানে কি বলো, বি গ্রেটার দেন এ। তাহলে বি গ্রেটার দেন এ মানে কি বলতো, অ্যাকচুয়ালি আমি যদি দেখাই এখানে, তাহলে বি এর মান কত, 4। তাহলে আমি উপরে একটু দেখাই, দেখো যে 4 গ্রেটার দেন কি বলো, এ মানে কি 2, তারপরে কি 4 গ্রেটার দেন কি বলো, 6। তাহলে দেখো প্রথমটা সত্য হইলেও, অর্থাৎ 4 যদি 4 যদিও 2 এর চেয়ে বড়, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখো যে 4 কিন্তু 6 এর চেয়ে বড় নয়, ঠিক আছে, কারণ প্রথমটা সত্য হইলেও দ্বিতীয়টা সত্য নয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 6 যেটা হচ্ছে সি এর মধ্যে আছে, সি সি এর মানটা সবচেয়ে বড়। তো এই জন্য বিও বড় নয়, তাহলে বি যদি বড় না হবে, এখানে কিন্তু এবং বিষয়টা একটু খেয়াল রাখবা, এবং মানে হচ্ছে দুইটাই একসাথে সত্য হইতে হবে, ঠিক আছে, এবং মানে এইটা এবং ওইটা দুইটাই সত্য হইতে হবে, তাহলেই এই কন্ডিশনটা সত্য হবে। যদি দুইটাই সত্য না হয়, শুধুমাত্র একটা হয়, তাও সেটা হবে না, ঠিক আছে, সত্য হবে না আর কি। তো এই জন্য বি গ্রেটার দেন এ হইলেও বি গ্রেটার দেন সি এটা সত্য নয়, এই জন্য এটা মিথ্যা হয়ে যাবে বা কন্ডিশনটা ফলস হবে। তো পরবর্তীতে কি, তবে 7 নং ধাপে যাবে না, কারণ এটা সত্য যদি না হয় তাহলে 7 নং ধাপে যাবে না। তো পরবর্তীতে কি করবে, অটোমেটিকলি পরবর্তী নেক্সট ধাপে চলে যাবে। এখন আমরা নেক্সট ধাপে গিয়ে কি করবে, যে বৃহত্তম সংখ্যা সি এর মান প্রদর্শন করি এবং কি ধাপ 8 যাই, অর্থাৎ তখন বৃহত্তম সংখ্যা সি এর মান প্রদর্শন করবে এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কি বৃহত্তম সংখ্যা কিন্তু এখানে সি, ঠিক আছে, অর্থাৎ সি এর মান হচ্ছে 6 এবং 6 কিন্তু তোমার
সিক্স এই হচ্ছে কিন্তু তোমার আসলে কি এ এবং বি এর দুইটা চেয়ে বড়, অর্থাৎ 2 এবং 4 এর চেয়ে বড়। তো এই জন্য বৃহত্তম সংখ্যা তখন 6 প্রদর্শন করি, এটা প্রদর্শন করবে এবং কি 8 নং ধাপে যাই, 8 নং ধাপে গিয়ে শেষ করবে এটাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন সাপোজ আমি অন্য আরো উদাহরণ নিলাম, অন্য আরো সংখ্যা নিলাম আর কি, ঠিক আছে? অন্য সংখ্যা নিলে কি হয় একটু দেখো। তো এবার আমরা মনে করো এ কে আমরা বড় করতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু এট এ টাইম শুধুমাত্র একটা ভ্যালু প্রদর্শন করবে এবং সেটা হচ্ছে বড় সংখ্যা যেটা সেটা। তো যাই হোক, এর মান আমি ধরে নিলাম এবার 10, বি এর মান আমি ধরে নিলাম যে 6, সি এর মান আমি ধরে নিলাম কত, সি এর মান ধরে নিলাম যে 4, ঠিক আছে? তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 6 এবং সি হচ্ছে কি বলো 4। তো এখানে একটু খেয়াল করো। তাহলে এখন দেখো আমরা কন্ডিশন চেক করব প্রথমেই, তিন ইনপুট হিসেবে তিনটা নিলাম, প্রথমে কন্ডিশন চেক করবো যে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি কিনা। তাহলে এই যে এ মানে কি 10, তাহলে 10 গ্রেটার দেন কি বলো বি মানে কি 6, 10 গ্রেটার দেন 6 এটা কিন্তু সত্য, ঠিক আছে? তারপরে কি বলো কন্ডিশন চেক করবো যে 10 গ্রেটার দেন 4 এটা কিনা সত্য কিনা, এটাও কিন্তু সত্য। তাহলে দেখো 1 নাম্বার 2 নাম্বার দুইটাই সত্য, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে এ গ্রেটার দেন বি এবং কি এ গ্রেটার দেন সি দুইটাই যেহেতু সত্য, তো এই জন্য আমরা কন্ডিশনটা সত্য। কন্ডিশন যখন সত্য হবে তখন কি করবে, ধাপ 6 যাই। তো ধাপ 6 যাবে, ধাপ 6 গিয়ে কি করবে বলো, এর মান এই যে বৃহত্তম সংখ্যা এর মান প্রদর্শন করি। এখন আমরা এখানে দেখো 10, 6 আর 4 এই তিনটার মধ্যে কিন্তু 10ই বড়, তাই না? এর মানই বড়। তো এই জন্য আমরা বৃহত্তম সংখ্যা এর মান প্রদর্শন করব এবং কি ধাপ 8 যাই, ধাপ 8 গিয়ে কি করব আমরা শেষ করব। কারণ কি, কারণ বৃহত্তম সংখ্যা যদি আমরা এ প্রদর্শন করি তাহলে কিন্তু বাকি বি বা সি এগুলা দেখানোর দরকার নেই। এই জন্য আমরা ধাপগুলা জাম্পিং করে একটা ধাপে গিয়ে তারপর আরেকটা ধাপে গিয়ে শেষ করতেছি এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে বি এর মানও বি কেও বড় দেখা যায় এভাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। তো এটারই আমি ফ্লোচার্টটা এখানে ড্র করছি, ফ্লোচার্টটা এখানে একটু খেয়াল করো। প্রথমত আমরা প্রথম এই ধাপগুলাই হুবহু এই ধাপগুলা কিন্তু আমরা এখানে উপস্থাপন করছি, ঠিক আছে? তো এখানে দেখো প্রথম ধাপে আমরা কি করলাম বলো, শুরু করি স্টার্ট, তারপর আমরা ইনপুট হিসেবে তিনটা সংখ্যা নিলাম এ বি সি, ঠিক আছে? তারপর আমরা কন্ডিশন চেক করলাম যে ইজ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি এটা কিনা সত্য কিনা। তো এখানে খেয়াল করো একটু যে এন্ড চিহ্নটা যেটা আছে সি প্রোগ্রামে কিন্তু মানে এবংটা যেটা, এই এবংটাকে জাস্ট এম্পারসেন্ট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই যে এখানে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটা হয়তো তোমরা দেখছো, কিন্তু এটার নাম হচ্ছে এম্পারসেন্ট, ঠিক আছে? তো এম্পারসেন্ট মানে বোঝায় এন্ড অপারেশন, লজিক্যাল এন্ড অপারেশন অ্যাকচুয়ালি, বা এন্ড গেট আমরা পড়ছিলাম না অ্যাকচুয়ালি, যে 3 অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অংশ যেটা আছে সেখানে কিন্তু এন্ড অপারেশন পড়ছিলাম। তো এই লজিক্যাল এন্ড অপারেশন এটা নির্দেশ করে। আচ্ছা, এ এন ডি না, তো লজিক্যাল এন্ড অপারেশনে এটা নির্দেশ করে অ্যাকচুয়ালি। তো এন্ড মানে কি বোঝায় বলো, তাহলে এন্ড মানে বোঝায়, এন্ড অপারেশনে কি পড়ছিলাম অ্যাকচুয়ালি, যে দুইটা ইনপুটের মধ্যে দুইটা দিয়ে যদি আমরা বিবেচনা করি, দুইটা চলকের মধ্যে যদি একটা জিরো হয়, জিরো হইলে কিন্তু ওটা আউটপুট জিরো হবে। দুইটার মধ্যে যদি দুইটাই জিরো হয় তাহলে তো জিরোই, আর দুইটাই যদি ওয়ান হয় তাহলেই শুধুমাত্র ট্রু হবে। অর্থাৎ দুইটা যদি সত্য হয় তাহলেই ট্রু, আর না হলে ফলস, ঠিক আছে? এটা বা দুইটা ওয়ান হলেই শুধুমাত্র ওয়ান, এটা আমরা পড়ছিলাম। আর ওয়ান মানে কিন্তু ট্রু, আর জিরো মানে কি বলো ফলস। যারা 3 অধ্যায় পড়ছো তারা আশা করি এটা মনে আছে, ঠিক আছে? মনে না থাকলেও সমস্যা নাই, এটা মনে রাখবা এখন, যে জিরো হইলে ফলস আর ওয়ান হইলে কি ট্রু, এটাই মানে সত্য বা মিথ্যা আর কি, এটাই। তো যাই হোক, এখন আমরা এখানে একটু খেয়াল করি যে ইজ এ গ্রেটার দেন বি এন্ড কি বলো এ গ্রেটার দেন সি, এই এন্ড চিহ্নটা আমাদের ইউজ করতে হবে কারণ এটাই আমাদের ফ্লোচার্ট অ্যালগরিদম, এটা আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই, এটা আমাদের ফ্লোচার্টে লাগবে এবং এটাই আমাদের সি প্রোগ্রামে লাগবে। তো এই জন্য এই চিহ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তো আরো কিছু কিছু চিহ্ন আছে, এখানে শুধুমাত্র এটা লাগতেছে, এটার জন্য আমি বিস্তারিত বললাম, আরো চিহ্নগুলো আমি পরবর্তীতে দেখাবো, সমস্যা নাই। তো প্রথমে আমরা চেক করতেছি যে এ আসলে বি এর চেয়ে বড় কিনা এবং এ সি এর চেয়ে বড় কিনা। তো এটা প্রশ্ন করা হলো তোমাকে, তাহলে কি হবে অ্যান্সার? হয় তোমার অ্যান্সার হবে ইয়েস অথবা কি নো, অর্থাৎ হয় ট্রু হবে না হলে ফলস হবে। তো যদি ইয়েস হয় তার মানে ট্রু বোঝায়, তো যদি সত্য হয় তাহলে কে বড় বলো, এ বড়। তো তখন আমরা প্রিন্ট করতেছি এ, ঠিক আছে? এটাই। তো এ থেকে প্রিন্ট করে অটোমেটিকলি যে এখানে যাবে কানেক্টর, এটাকে বলা হয় কানেক্টরে গিয়ে জাস্ট এন্ড করবে, অর্থাৎ শেষ করবে। আর এরো চিহ্নগুলো দিয়ে খেয়াল করবা, যেদিকে এরো চিহ্নটা আছে সেদিকে কিন্তু এই ধাপগুলোর প্রভাব হবে, ঠিক আছে? এটাই। তো পরবর্তীতে এটা যদি আমাদের ট্রু না হয় তাহলে যদি কি হয় ফলস হয়, অর্থাৎ যদি নো হয় অপশনটা, তাহলে নো অপশনে হলে এদিকে যাবে। এদিকে গিয়ে প্রথমে কি, এই যে দেখো আমি একটু এখানে খেয়াল করি তোমাদের, এই যে 4 নং ধাপ যেটা আছে, এই যে 3 নং ধাপ যেটা আছে, 3 নং ধাপের কন্ডিশন কিন্তু আমরা এখানে চেক করতেছি। যদি ইয়েস হয় তাহলে কি কয় নং ধাপে যাবো আমরা, এই যে এখানে 6 নং ধাপে যাই, এই 6 নং ধাপে গিয়ে কি করছি আমরা বলতো, এ এর মান প্রদর্শন করছি, ওই 6 নং ধাপটাই বলতে পারো এখানে প্রিন্ট এ। তারপরে আমরা কি করতেছি, এন্ড করছি আর কি, এটাই, ঠিক আছে? আর এটা যদি না হয়, না হলে কোথায় যাবো আমরা চেক করব, যে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি কিনা। তো এই জন্য এখানে আমি দেখো নোতে অপশনে চলে আসে আমরা, যে বি বড় কিনা এটা আমরা চেক করব। তো এই জন্য কি দেওয়া হয়েছে একটু খেয়াল করো, যে বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি কিনা, অর্থাৎ বি এ এবং সি এর চেয়ে বড় কিনা। তো যদি এটা বড় হয় তাহলে কন্ডিশন হবে ট্রু হবে, ট্রু মানে ইয়েস। তো
এই জন্য ইয়েসে গিয়ে তখন প্রিন্ট করবে কি বলো, বি কে, অর্থাৎ বি এর মান তখন প্রদর্শন করবে। ঠিক আছে, তারপর বি থেকে এখানে এরো চিহ্ন দেখো নিচে আছে, এই জন্য এখানে সার্কেল চলে যাবে, সার্কেলটা হচ্ছে সংযোগ বা কানেক্টর বোঝায়। তো তারপর এখান থেকে নিচের দিকে এরো চিহ্ন আছে, দেখবা যে এখানে এন্ড করবে। ঠিক আছে, আর কানেক্টর বলতে বোঝায় যে যে হচ্ছে দুই বা ততোধিক ধাপের সংযোগ করে বা কানেক্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে কানেক্টর। তো যাই হোক, এখন পরবর্তীতে এটা যদি ফলস হয়, তাহলে সাপোজ এখন এখান থেকে এই দিকে ট্রু হইলে আমরা এ পাইলাম, তারপর এখানে নো হয়ে এইটা যদি ট্রু হয় তাহলে আমরা বা ইয়েস যদি হয় তাহলে আমরা বি কে বড় পাইলাম। আর এটাও যদি না হয় তাহলে কে বড়, সি বড়। আমরা এমনি বলতে পারতেছি, কারণ ওই দিকে গেলে এ পাইলাম বি পাইলাম, তখন দুইটাই যদি না পাই তাহলে কে বড় হবে, সি বড় হবে। তো এই জন্য এখানে কন্ডিশন চেক করলাম কি, তখন দেখলাম যে প্রিন্ট সি। এই যে দেখো এখানে ধাপগুলো একটু খেয়াল করো, আমরা 3 নং ধাপে যদি দেখি সত্য যদি হয় তাহলে আমরা এ বড় দেখলাম, 4 নং ধাপ যদি সত্য হয় তাহলে বি বড় দেখলাম। এখন 3 আর 4 দুইটাই যদি না হয় তাহলে কে বড় হবে বলো, তাহলে কে বড় হবে, তখন সি বড় হবে। তো এই জন্য দেখো এটাও সত্য নয়, এটাও সত্য নয়, এই যে নো নো দুইটা যদি সত্য না হয় তাহলে আমাদের প্রিন্ট করবো সি কে, এটাই, কারণ সি এর ক্ষেত্রে আলাদা আর কন্ডিশন চেক করার দরকার নেই। তো সি প্রিন্ট করলাম, তারপর এখানে গিয়ে কানেক্টরে গিয়ে কানেক্ট হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, এই কানেক্টর থেকে নেক্সট ধাপ যেটা হচ্ছে এন্ড, এন্ডে গিয়ে আমরা শেষ করলাম। তো এইভাবেই মূলত এই ফ্লো চার্টটা কাজ করবে। তো এখানে আমি তো এইদিকে তোমাদের এখানে কি দেখালাম তোমাদের, এ বড় আর সি সি বড় এটা দেখালাম, আমি এখানে এবার বি বড় এরকম একটা সংখ্যা দেখাই। ঠিক আছে, তো সাপোজ এখানে ইনপুট যেটা আছে, ইনপুটের এখানে আমরা নিয়ে নিলাম, মনে করো এ এর মান নিয়ে নিলাম কত, 5 নিলাম। এবার বি এর মান কি নিলাম, 10 নিলাম। ঠিক আছে, বি এর মান 10, এখানে কিন্তু একটু দেখো, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। তো সি এর মান আমি কি নিলাম বলো, 7 নিলাম। ঠিক আছে, এই তিনটা। তো এর মান নিলাম 5, বি এর মান নিলাম কি 10, এবং সি এর মান নিলাম কি বলো 7, এটাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব, ধাপগুলাতে যাব, ধাপগুলাতে গিয়ে কন্ডিশন চেক করব। তাহলে এখন প্রথমেই আমরা কন্ডিশন আসতেছে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি কিনা। তাহলে এর মান কত বলো 5, তাহলে 5 কি বি এর চেয়ে এবং 5 কি সি এর চেয়ে বড়, বড় কিন্তু নয়, কারণ এখানে 5 কিন্তু 10 এর চেয়ে বড় নয়, এবং 5 হচ্ছে কি 7 এর চেয়ে বড় নয়। তো এই জন্য কন্ডিশন কি হবে বলো, ফলস হবে। ফলস হওয়ার কারণে নো যেটা আছে নো অপশনে চলে যাবে। নো অপশনে গিয়ে তারপর চেক করবে যে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি কিনা। তাহলে বি গ্রেটার দেন এ, তাহলে বি এর মান কত এখানে বলো তো, বি এর মান হচ্ছে 10। তাহলে 10 কি আসলে এর চেয়ে, এর চেয়ে বা হচ্ছে 5 এর চেয়ে বড় কিনা, 10 কিন্তু 5 এর চেয়ে বড়। ঠিক আছে, এই যে কন্ডিশনটা এখানে আছে, কন্ডিশনটা এখানে এটাই হবে অ্যাকচুয়ালি। আমি কন্ডিশনটা একটু লিখে দেখাই এখানে, যে 10 গ্রেটার দেন কি বলো 5, আরেকটা কি বলো 10 গ্রেটার দেন কি বলো 7, এখানে লিখে দেখাইলাম ছোট করে, একটু খেয়াল করো। ঠিক আছে, তাহলে 10 গ্রেটার দেন কিন্তু 5 এবং 10 গ্রেটার দেন 7 দুইটাই সত্য। ঠিক আছে, তো দুইটাই সত্য হওয়ার কারণে আমরা কি বলতে পারি বলো। আচ্ছা, এখানে একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটু নিচে লিখে দেখাই সঠিকভাবে, মানে ভালোভাবে করে, তাহলে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে 10 হচ্ছে কি 10, আমরা এই যে 10 গ্রেটার দেন 5 এটা সত্য, এবং কি 10 গ্রেটার দেন 7 এটাও কিন্তু সত্য। তাহলে দেখো দুইটা যেহেতু সত্য, তাহলে আমরা কি বলতে পারি, এই কন্ডিশন ট্রু, কারণ এখানে বি গ্রেটার দেন এ আছে এবং বি গ্রেটার দেন সি আছে, তার মানে দুইটা কন্ডিশনই ট্রু। তো এই জন্য ট্রু হওয়ার কারণে রেজাল্ট হবে ট্রু, এই জন্য ইয়েস হবে। ইয়েসে গিয়ে তখন প্রিন্ট করবে বি। এখন আমরা যে মানগুলো নিলাম A5, B10 এবং C7, এগুলোর মধ্যে কিন্তু বি যেটা আছে সেটা 10, এটা কিন্তু বড়। তো এই জন্য প্রিন্ট করবে বি, অর্থাৎ প্রিন্ট করবে তখন কি বলো 10। ঠিক আছে, এটাই। তো আমরা দেখতেই পাচ্ছি তিনটার মধ্যে আবার 10ই বড়। তো এখানে গিয়ে জাস্ট কানেক্ট করবে, কানেক্ট করে শেষ করবে, এন্ড করবে, এটাই। তো এইভাবে মূলত তিনটা সংখ্যার মধ্যে বড় কিভাবে বের করা হয় এটা এখানে আমি বুঝাইলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই অ্যালগরিদম বা ফ্লো চার্ট গুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিবা, কারণ পরীক্ষায় এগুলো আসবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখন এটা তো আমরা একটা পদ্ধতি দেখলাম, তাই না, এটা আরো দুইটা পদ্ধতিতে করা যায়। তো দুইটার মধ্যে আমি আরেকটা পদ্ধতি দেখাবো, যেটা তোমাদের বইয়ে আছে অ্যাকচুয়ালি। তো এটা আমি মাহবুর রহমান স্যারের বই থেকে নিছি। ঠিক আছে, তো এটা আমি একটু এক্সপ্লেন করি, এটা অনেকে বুঝতে সমস্যা হয়, তো এই জন্য আমি এটাও এক্সপ্লেন করি। আবার যারা ভালো মতো বুঝে তাদের তো সমস্যা নেই, এটা অথবা ওইটা যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তবে সেটা সঠিক হইলেই হইলো। তো যাই হোক, এখন আমরা দেখবো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো তার মধ্যে আমরা অ্যালগরিদমটা প্রথমে খেয়াল করি, এখানে কি কাজটা হয়েছে। তো এইভাবে তোমরা ফ্লোচার্টটা দিতে পারো, ওইভাবে আমরা যেমন ফ্লোচার্টটা দিলাম ওইভাবে তোমরা দিতে পারো, একটু আগে দেখলাম। ঠিক আছে, তো প্রথমত আমরা ধাপ একে শুরু করি, শুরু। তারপর তিনটি সংখ্যা এ বি সি এর মান গ্রহণ, তিনটা সংখ্যা আমরা নিয়ে নিলাম। তারপরে কি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ এ সংখ্যা কি বি আর সি এর চেয়ে বড়। যদি বড় হয় তাহলে কি হবে, হ্যাঁ হবে। তাহলে হ্যাঁ যদি হয় তাহলে ফলাফল ছাপাও প্রথম সংখ্যাটি বড়, অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় তৃতীয় চেয়ে বড় হয়, তাহলে তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি প্রথম সংখ্যাটি বড়, এ বড়, অর্থাৎ এ বড়। এবং 6 নং ধাপে যাও, 6 নং ধাপে কি করবো, আমরা শেষ করব। এই জন্য এখানে পরবর্তী ধাপগুলো যাওয়ার কোনো দরকারই নেই, কারণ আমরা বড় সংখ্যা পেয়ে গেছি। তো এই জন্য 6 নং ধাপে গিয়ে কি করছি, যা শেষ করছি। তো এখন এটা যদি না হয়, না হলে কি, যদি খ নাম্বার অপশনে চলে যাবে না, না মানে কি কিছুই করতে হবে না তোমাকে। ঠিক আছে, না যখন পেয়ে যাবে তখন কিছুই করতে হবে না। তো যাই হোক, এটা বাদ দিলাম। তারপরে আমরা চেক করব কি বলো, ধাপ 4।
তো ধাপ 4-এ যাবে অটোমেটিকলি। ধাপ 4-এ গিয়ে কি করবে, যে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, তাই দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। ঠিক আছে। আর এখানে আমরা প্রথমে দেখলাম, এখানে একটু খেয়াল করো অপশনটা, যে কি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, এটা যদি সত্য হয় তখনই কিন্তু এখানে ইয়েস হবে। মানে দুইটাই যদি সত্য হয় তাহলেই কিন্তু ইয়েস হবে, ইয়েস মানে হ্যাঁ হবে। যদি না হয় তাহলে কিন্তু না হবে। তো যখন না হবে তখন কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। ঠিক আছে। তো এখানে আসার পরে দেখবে যে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়। এই যে এখানে অপশনটা দেখো, প্রথমে আমরা এই ফ্লো চার্টে আমি একটু বুঝাই, ফ্লো চার্টে বুঝলে তোমরা ভালো মতো বুঝতে পারবা যে এ গ্রেটার দেন বি কিনা, এবং এটা যদি ইয়েস হয় এবং একই সাথে এ গ্রেটার দেন সি কিনা, এটাও ইয়েস এটাও ইয়েস, দুইটাই যদি ইয়েস হয় তাহলে কে বড় বলো, প্রিন্ট করলাম আমরা এ কে। ঠিক আছে। অর্থাৎ তখন এ কে বড় প্রদর্শন করে 6 নং ধাপে চলে গেলাম, এটাই এই যে 6 নং ধাপ মানে এন্ডে চলে গেলাম। আর যদি কি হয়, মানে এটা যদি সত্য না হয় অ্যাকচুয়ালি, তাহলে কি করবে, পরবর্তীতে আমরা নেক্সট চলে যাবো যে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যাটি এই যে এখানে দেখো, এই যে এখানে চলে আসবে, এটা যদি সত্য না হয় তাহলে এখানে চলে আসবে। এখানে আসে কি করবে বলো, যে নো হয়ে যে বি গ্রেটার দেন সি কিনা, তাহলে বি গ্রেটার দেন সি কিনা, তাহলে বি, এই যে এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, যদি ইয়েস হয়, ইয়েস হলে কি করবে, প্রিন্ট করবে বলো, বি প্রিন্ট করবে। তাহলে হ্যাঁ, হ্যাঁ যদি হয় তাহলে ফলাফল ছাপাও দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ বি বড়, এবং 6 নং ধাপে যাও। তার মানে এখানে হ্যাঁ হইলে বি বড় দেখাবে এবং 6 নং ধাপে গিয়ে শেষ করবে, এটাই। আর এটা যদি সত্য না হয়, সাপোজ এটা যদি সত্য না হয়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার চেয়ে বড় না হয়, তাহলে কি হবে, নো হবে। নো হলে কি করবে বলো, প্রিন্ট করবে কাকে, এই যে প্রিন্ট করবে সি কে, এটাই। তো অর্থাৎ তখন যদি না হয়, তা এটাও না যদি হয়, এটাও যদি না হয়, তাহলে দেখো, তাহলে কিন্তু আর অটোমেটিকলি ধাপগুলো ছাপাবে না। তো এটাও যদি না হয়, এটাও যদি না হয়, তাহলে কি করবে, নেক্সটে ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি বড়, অর্থাৎ তখন আমরা দেখাবো যে সি আসলে বড়। কারণ দুইটাই যদি না হয়েছে, না হওয়া মানে কি, তাহলে এ বড় নয়, বিও বড় নয়, তাহলে সি বড়, তখন সি বড়, তখন সি বড় হয়ে নেক্সট ধাপে গিয়ে শেষ করবে, এটাই। তো অর্থাৎ দেখো সি বড় হয়ে এখানে গিয়ে শেষ করবে। তো এভাবে আসলে এই ফ্লো চার্টটা কাজ করবে অ্যাকচুয়ালি। ঠিক আছে। অর্থাৎ তোমার যদি এ নাম্বার অপশনও সঠিক না হয়, বি নাম্বার অপশনও সঠিক না হয়, তাহলে কে বড়, মানে এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে তো সি বড়ই বলতেই হবে, তাই না। তো এটাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটাই আর কি। তো তারপরে আমরা আহ, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটার জন্য এই অ্যালগোরিদমটার পাশাপাশি কিন্তু এই ফ্লো চার্টটা এখানে আছে, এবং অ্যালগোরিদমটা যদি বুঝতে পারো, ফ্লো চার্ট এমনি বুঝতে পারবো। ঠিক আছে। এই যে আমি ওটা অবশ্য বলেই দিলাম যে আমরা প্রথমে চেক করবো এ বি এর চেয়ে বড় কিনা, যদি ইয়েস হয় তখন আমরা চেক করবো এ সি এর চেয়ে বড় কিনা। তো এ বি এর চেয়েও যদি বড় হয় তাহলে ইয়েস, তাহলে এ যদি সি এর চেয়ে বড় হয় তাহলে ইয়েস, তাহলে ইয়েস হলে তখন প্রিন্ট করবো এ। আর যদি নো হয়, সাপোজ এ বি এর চেয়ে বড়, ঠিক আছে, এ বি কে বড় করে আসলো এখানে, এখন এ যদি এ চেয়ে যদি সি বড় হয়, এর চেয়ে যদি সি বড় হয়, অর্থাৎ এ যদি সি এর চেয়ে বড় না হয়, তাহলে তো নো অপশনে চলে যাবে, নো অপশনে গিয়ে কি করবে, প্রিন্ট করবে সি। ঠিক আছে, এটাই। অর্থাৎ এখানে না যাবে, না গিয়ে পরবর্তী নো অপশনে গিয়ে সি প্রিন্ট করবে আর কি। তো যাই হোক, এখন আমরা এখানে খেয়াল করি একটু, আর যদি কি হয়, এ গ্রেটার দেন বি যদি না হয়, তাহলে নোতে চলে যাবে, অর্থাৎ এ গ্রেটার দেন বি হইলো না, তার মানে কে বড়, বি বড়। তাহলে বি, আবার বি এখন চেক করবে যে সি এর চেয়ে বড় কিনা, যে ইয়েস। তো এখানে যদি বি গ্রেটার দেন সি হয়, তাহলে ইয়েস যদি হয়, ইয়েস মানে কি বি সি এর চেয়ে বড়। আর এখানে এ তো অ্যাকচুয়ালি অলরেডি বি এর চেয়ে বড় হয়ে আসে, না এই যে বি তো অলরেডি এ এর চেয়ে বড় হয়ে আসে, আবার এখানে কি বি সি এর চেয়েও বড় হলো। তো দুইটা যদি বড় হয় তাহলে অ্যাকচুয়ালি তখন কি হবে, ইয়েস হবে। ইয়েস, ইয়েস হয়ে কি করবে, প্রিন্ট করবে বি, বি এর মান প্রদর্শন করবে, তখন এখানে গিয়ে জাস্ট শেষ করবে। ঠিক আছে। আর এটা যদি না হয়, যে বি যদি সি এর চেয়ে বড় না হয়, তাহলে কি হবে, এখানে কিন্তু বি অলরেডি বড় হয়ে আসছে, এখান থেকে বড় হয়ে আসলাম আমরা বি কে, তাহলে এখানে বি বড় হইলো না, বি না বড় হয়ে এবার বড় হইলো কি সি, তাহলে আমরা তো সি এ প্রদর্শন করবে বড় সংখ্যা হিসেবে, তাই না। তো এখন সি কে প্রদর্শন করবে, জাস্ট এখানে গিয়ে কানেক্ট করবে, তারপর শেষ করবে। তো এটাই, আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা তোমার ইজি হয়। দুইটার মধ্যে দুইটা আমি দুইটা পদ্ধতি দেখালাম, দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা তো তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা দেখলাম, এখন আমরা তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের যে অ্যালগরিদম ফ্লো চার্ট আছে সেটা আমরা দেখবো। ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা এমনিই বুঝতে পারবা। মানে ওখানে শুধু বৃহত্তম বা বড় যে চিহ্নগুলো, গ্রেটার দেন চিহ্নগুলো আছে, ওইগুলা তোমার হচ্ছে লেস দেন চিহ্ন করে দিলে হয়ে গেল ফ্লো চার্টে। আর অ্যালগরিদমে যেটা আছে, যেখানে বড় আছে লেখা, ওখানে ছোট লিখলা লিখলা হয়ে গেল। ঠিক আছে, এটাই। তো যাই হোক, এখন আমরা এখানে দেখি, এবং এগুলা কিন্তু পরীক্ষা আসে অলরেডি, কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, তো এই জন্য পরবর্তী আসার পসিবিলিটি আছে, এই জন্য অবশ্যই তোমরা ভালো মতো একটু বুঝে চেষ্টা করবা। আর সবকিছু বুঝে বুঝে লেখার চেষ্টা করবা। আর মুখস্থ রাখলে কিন্তু এলোমেলো লেগে যায়, বা মুখস্থ বিদ্যা আসলে বেশি দিন টিকে না আর কি, এটাই। আর যদি বুঝো তাহলে কন্ডিশন দিয়ে নিজে নিজে ভালো মতো লিখতে পারবা, এটাই। তো যাই হোক, আমরা অ্যালগরিদমটা দেখি এখন। তো আমরা শুরু করি তিনটা সংখ্যা এ বি সি এর মান গ্রহণ,
প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট, তাহলে আমরা প্রথমে চেক করলাম যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় চেয়ে ছোট কিনা, ঠিক আছে। তো যদি হ্যাঁ হয় তাহলে প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে ছোট, মানে প্রথম সংখ্যাটি আমরা দ্বিতীয় সংখ্যা চেয়ে ছোট কিনা এটা আমরা চেক করলাম, তারপর প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে ছোট, যদি ছোট হয় তাহলে হ্যাঁ হবে, তাহলে হ্যাঁ যদি হয় তাহলে ফলাফল ছাপাও প্রথম সংখ্যাটি এ ছোট, এবং 6 নং ধাপে যাই। অর্থাৎ আমরা কি করো কি এই যে মানে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি প্রথম সংখ্যাটি দ্বিতীয় এবং তৃতীয় দুইটা সংখ্যা চেয়ে ছোট কিনা। এই যে দেখো এখানে ওই বা পাশে ফ্লো চার্টটা দেখো, তাহলে ভালো মতো বুঝতে পারবা। তো আমরা স্টার্ট করলাম, ইনপুট নিলাম, তারপর চেক করলাম যে এ লেস দেন বি কিনা। তো এ লেস দেন বি যদি হয়, এটা কিন্তু লেস দেন চিহ্ন, এটা মনে রাখবা, ঠিক আছে। তো এ লেস দেন যদি বি হয় তাহলে ইয়েস হবে, ইয়েস হবে যদি লেস দেন হয় প্রকৃতপক্ষে ইয়েস হলে তারপর চেক করবে এ লেস দেন সি কিনা, অর্থাৎ এ সি এর চেয়ে ছোট কিনা। তো এ যদি সি এর চেয়ে ছোট হয় তাহলে কি করবে, ইয়েস হবে, ইয়েস হবে তখন কি প্রিন্ট করবে এ। তো প্রিন্ট করবে এ, তখন আমরা পরবর্তী দিয়ে কানেক্ট করবে, কানেক্ট করে শেষ করবে এন্ড। তো অনুরূপে এটাই আর কি, যে যদি হ্যাঁ হয় দুইটা, যদি হ্যাঁ হয় অ্যাকচুয়ালি এই যে ইয়েস ইয়েস এখানে দুইটা, এটা হ্যাঁ প্রথম, হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ। তো দুইটা যদি হ্যাঁ হয় তাহলে এ কে ছোট দেখাবে এবং প্রিন্ট করবে 6 নং ধাপে ধাপে যাবে, ধাপে গিয়ে শেষ করবে, 6 নং ধাপে গিয়ে এখানে দেখো শেষ করি বা শেষ, ঠিক আছে এটাই। এখন এটা যদি না হয় তাহলে কি হবে, নো হবে। সাপোজ প্রথম ধাপটা সত্য হয়ে আসছে, তারপরে কি দ্বিতীয় ধাপটা সত্য হয় নাই, দ্বিতীয়টা যে প্রথমটা মনে করো ইয়েস, এটা ঠিক আছে, তারপর আমরা এখানে আসলে পাইলাম কি বলো নো, তাহলে নো যদি পাই তাহলে কি যে না, ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি অর্থাৎ সি ছোট। অর্থাৎ এটা যদি নো হয় তখন আমরা কিন্তু সি প্রিন্ট করবো, ঠিক আছে, যে প্রিন্ট সি। তো এখন তারপর কি করবো, এবং 6 নং ধাপে যাও, 6 নং ধাপে যাও, 6 নং ধাপে কি বলো শেষ করি। তো জাস্ট এখান থেকে কানেক্ট করে আমরা শেষ করতেছি এখানে এন্টে গিয়ে, ঠিক আছে এটাই। তো এখন এটা সাপোজ এই ধাপের মধ্যে এটা হ্যাঁ হইলো না, মানে ক নাম্বার অপশনটা হইলো না, ক নাম্বার অপশন যদি না হয় তাহলে কি হবে, মানে এই উপরে কিন্তু কটা, ভিতরে উপরের কটা, উপরে ক যদি না হয় তাহলে নিচে খ নাম্বার অপশনটা হবে, অর্থাৎ না হবে। অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট না হয় তাহলে কি করবে, নোতে চলে যাবে, নোতে গিয়ে কিছুই করবে না, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা খতে দিছি না, না মানে এখানে কিছুই করবো না, অটোমেটিকলি আমরা নেক্সট ধাপে চলে যাব। তো অটোমেটিকলি নেক্সট ধাপে কি বলো, দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে ছোট, এই যে আমরা নোতে যাব, নোতে গিয়ে এখানে চেক করতেছি যে দ্বিতীয় সংখ্যাটি আসলে তৃতীয় চেয়ে ছোট কিনা, অর্থাৎ বি লেস দেন সি কিনা। এখানে দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা হচ্ছে সি, তাহলে বি লেস দেন সি কিনা। তাহলে যদি এটা ইয়েস হয়, ইয়েস মানে কি বলো হ্যাঁ, তাহলে অর্থাৎ এখানে আমরা অপশন পাবো হ্যাঁ, হ্যাঁ যদি হয় তাহলে কি ফলাফল ছাপাও দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ বি ছোট, এবং 6 নং ধাপে যাও। তো তখন আমরা ফলাফল ছাপাবো যে প্রিন্ট বি, এই যে প্রিন্ট করব বি, ঠিক আছে, এবং আমরা জাস্ট 6 নং ধাপে অর্থাৎ শেষে এখানে কানেক্ট করে তারপর আমরা কি করবো, এন্ড করবো, এন্ড করলে শেষ হয়ে গেল, তাই না, এটাই। তো এখন এটা যদি সত্য না হয় তাহলে আমরা নো পাবো, অর্থাৎ অপশন হবে নো বা হচ্ছে না, খ নম্বর অপশনে। তো না মানে এখানে নো বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি নো মানে হচ্ছে কি বলো, প্রিন্ট করবে তখন সি কে, কারণ তখন কারণ এখান থেকে অলরেডি আমরা এখান থেকে পাইলাম অলরেডি যে আসলে বি হচ্ছে আসলে এ এর চেয়ে ছোট। অনুরূপে এখানে যদি বি আসলে সি এর চেয়েও ছোট হয় তাহলে তো আমরা বি প্রিন্ট করলাম, আর যদি সি এর চেয়ে ছোট না হয়, যদি সি ছোট হয় তাহলে তো নো অপশনে চলে যাবে, সি ছোট হলে তখন প্রিন্ট করবে কি বললো সি, এটাই। তো প্রিন্ট সি করে এখানে গিয়ে শেষ করবে আর কি। তো অর্থাৎ পরবর্তীতে এই যে দেখো এটা যদি না হয় তাহলে কি করবে, যে ফলাফল হিসেবে ছাপাও তৃতীয় সংখ্যাটি অর্থাৎ সি সবচেয়ে ছোট, এবং আমরা পরবর্তী নেক্সট ধাপে অটোমেটিক্যালি গিয়ে শেষ করব। তো এইভাবে মূলত এটা কাজ করবে। আর তোমরা যারা আসলে বৃহত্তম সংখ্যাটা বুঝতে পারছো আশা করি এটা সহজেই বুঝতে পারবো। তাহলে ওইখানে আর এখানে ফ্লোচার্টে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র চিহ্নগুলো ডিফারেন্স। অর্থাৎ ওইখানে ছিল গ্রেটার দেন, আমি যদি এখানে দেখাই, দেখো এখানে ছিল গ্রেটার দেন চিহ্নগুলো, আর ওইটাই হুবহু এখানে আছে, এখানে শুধু লেস দেন, ঠিক আছে, মানে ওইখানে ছিল এ গ্রেটার দেন বি, আর এখানে আছে কি বলো এ লেস দেন বি, এটাই। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এভাবে অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখলে হয়ে যাবে, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবা, ঠিক আছে, এবং বুঝে লেখার চেষ্টা করবা। আর যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা কন্টিনিউ করতে পারো, মানে আরেকবার আগে থেকে ভালো মতো মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি ভালো মতো বুঝতে পারবা। আর এইভাবে যদি তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করতে বলে জাস্ট ওখানে, মানে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করতে পারে, প্রথমে যেটা দেখলাম এখানে যদি আমি বলি, এই যে এখানে যদি বলে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করো, তখন জাস্ট এখানে এখানে আমরা কি দিছি, এ গ্রেটার দেন বি দিছি না, তো তখন চিহ্নটা চেঞ্জ হয়ে এ লেস দেন বি হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এ লেস দেন বি হয়ে যাবে। এই চিহ্নটা দিলেই বাকি সবই সেম, বাকি সব আগের মতোই, ঠিক আছে, এটাই, এই চিহ্নটা দিলেই হয়ে যায়। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে মূলত ফ্লো চার্ট এবং অ্যালগরিদমগুলো লিখতে হবে, ঠিক আছে। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল। এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর এই অধ্যায়ের পুরা ডিটেলস যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে এগুলা একটা প্লে লিস্টে দেওয়া আছে, প্লে লিস্ট তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবা, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিব, ওইখান থেকে দেখতে পারো। আর 4 অধ্যায় অন্যান্য অধ্যায় যেগুলো আছে তাদের টিউটোরিয়াল ক্লাসও আছে, এবং সৃজনশীলগুলো সলভ আছে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং কোনো কনফিউশন থাকলে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে পারো, এটাই। তো ওকে, ধন্যবাদ।